নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 9টা 21 বেজে গেছে। দিদি স্নান দান করে নিয়েছি, এখন পুজো দিবে। আর আমি এখন যাব স্নান করতে, কেননা আজকে আমরা এক জায়গায় যাব, মন্দিরে যাব। তার জন্য দিদি তারা মানে সবার আগে স্নান করেছে, এখন পুজো দিয়ে নিচ্ছে। এখন আমি যাব, যে আগে স্নান করব, স্নান করে তারপর রেডি হতে ধরবো। 10টা 16 এখন বাজে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, এই যে আমি আর ওই যে দিদি। মা আর বাবা পিছনে আসছে, বাবা বকা দিচ্ছে, তো তাই তাড়াতাড়ি করে যাচ্ছি। আমরা চলে এসেছি, আর আমরা এসেছি জাজর শীতলাতলা। এখানে প্রতি বছরই জ্যৈষ্ঠ মাসে শীতলা পূজা হয়। আগে আমরা খুব আসতাম, মানে প্রতি বছরই আসতাম, কিন্তু এখন আর তেমন একটা আসা হয় না। কিন্তু আমার বাবা মা আসে। তো এবছর আমরা যেহেতু বাড়িতেই ছিলাম, তো বাবা আর মা আমাদেরকে জিজ্ঞাসা করলো আমরা যাবো কিনা। পরে আমরাও রাজি হয়ে গেলাম। তো এসেই প্রথমে আমরা একটু প্রণাম করে নিয়েছি, প্রণাম করে একটু ঘুরে টুরে দেখে নিচ্ছি। আর এখানে যে বড় মানে আগের যে পুরনো গাছটা আছে সেটা এখন নেই, মানে মরে গেছে, কিন্তু সেখান থেকেই আবার ডাল গজিয়ে নতুন করে গাছ হয়েছে। এই যে এই ডালটা দেখা যাচ্ছে, এটা হলো পুরনো গাছ। তো এই গাছে সবাই ফুল, তুলসী পাতা, মানে ফুল দুব্বা দিচ্ছিল। তো সবার দেখা দেখে আমরাও দিচ্ছিলাম। এখানে মানুষ দুধ দিচ্ছিল, তেল দেয়, তো আমরাও দিচ্ছিলাম। প্রথমে আমি আর মা দিয়ে নিব। তো আমি তো ভালো উলুলু দিতে পারি না, কিন্তু তবু আমি একটু উলুলু দেওয়ার চেষ্টা করছিলাম। তুই কি একটুখানি হলুদ দিলি? যখন আমি আর মা ফুল দুব্বো দিচ্ছিলাম, তখন দিদি আমাকে ভিডিও করে দিচ্ছিল, তাই আর দিদি তখন দিতে পারিনি। তারপর দিদি এখানে দিচ্ছিল, তো আমি দিদিকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। তো দিদি এখানে কি কি দিতে হবে, সেটা কিভাবে দিতে হবে, মানে কোনটা প্রথমে দিতে হবে, কোনটা তারপর দিতে হবে, সেটা আমাদেরকে জিজ্ঞাসা করে নিচ্ছিল। আর আমরা সব কিছু বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। এখানে মানে যারা যায় সবাই বাড়ি থেকে যা যা প্রয়োজনীয় জিনিস তা নিয়ে যায়, মানে ফুল দুব্বো, সিঁদুর, তেল। যাদের মানত থাকে তারা এখানে দুধও দেয়, কিন্তু আমাদের তো আর মানে গরু নেই, তাই আমরা এখান থেকে মানে দুধ আর দেইনি। তারপর আমরা অঞ্জলি নিয়ে কিছু কেনাকাটা করে খেতে বসে গেছি। এখানে আমরা অনেক কিছুই কিনেছি। এই যে পেঁয়াজু কিনেছি, এখানে বসে বসে আমরা পেঁয়াজু খাচ্ছিলাম। যদিও পেঁয়াজুতে পেঁয়াজ তেমন ছিল না, খুবই অল্প পরিমাণ পেঁয়াজ ছিল। পেঁয়াজের থেকে বেশি ছিল আলু। তো আমি ভেবেছিলাম এটা হয়তো নিরামিষ পেঁয়াজও ছিল। তারপর আমরা আরও অনেক কিছু কিনেছি, মনাক্কা কিনেছি, নিমকি কিনেছি, জিলাপি কিনেছি, তালের শাঁসও কিনেছি। আর এখানে দিদি বসে বসে পেঁয়াজু খাচ্ছে। আর এখানে মানে এই মন্দিরের পাশেই হয়তো বা একটা স্কুল আছে, সেখান থেকে অনেক স্টুডেন্ট এসেছে দেখতে। তারপর এই যে এখানে এই বোর্ডটা দেখা যাচ্ছে, মানে ছোটোবেলায় এই বোর্ডগুলো আমরা কিনতাম, এখন আর কেনা হয়নি। আর এগুলো দেখতে এত ভালো লাগে, পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। তারপর আমরা এখানকার আশেপাশে মানে অল্প মেলা বসেছে, অনেক বড় মেলা বসেনি, তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। দেখা শেষে এখানে আমরা বসে কিছুটা সময় রেস্টও নিয়েছি। তো যা যা খাবার কিনেছি তার থেকে কিছু খাবার খেয়েছি, আবার কিছু খাবার আমরা বাড়ির জন্যও নিয়ে এসেছি। এখানে তেমন কিছু পাওয়া যায়নি, কিন্তু কিছু কিছু খাবার ছিল। তারপরে এখানে আমরা পুতুল দেখছিলাম, কিন্তু এখান থেকে আমরা কিছুই কিনবো না, কেননা আমাদের এগুলো প্রয়োজন নেই। আমরা এখন আর এগুলো দিয়ে খেলা করি না। 13 বাজে আমাদের পুজো হয়ে গেছে, আমরা উপরে ছিলাম, চলে যাচ্ছি না। এখানে একটা কাকার বাড়ি আছে, ওই কাকার বাড়িতে যাবো, তারপর আমরা বাড়ি ফিরে যাবো। আর এখানে এলে পরে আমরা ওই কাকার বাড়িতে যাই, তাই না? আর প্রতি বছরই শীতলা পুজো করতে আমরা এখানে আসি। আগে আসতাম, এখন হ্যাঁ। প্রতি বছর আসা হয় না, আমি অনেক দিন পরে এসেছি। প্রতি বছর আমাদের আসা হয় না, কিন্তু মা আর বাবা তো প্রতি বছরই হ্যাঁ, আসে, বল। এটা আসে। হ্যাঁ, তখন যাওয়া যাক। প্রচণ্ড গরম আজকে, রোদ দূর। তো ছাতা নিয়ে এসছে, ছাতা ফুটিয়ে ফুটিয়ে যাচ্ছি, বাপরে বাপ। ওখানে একটু বসেছিলাম, কি গরমে কাহিল হয়ে গেছি। আর আমার মা বসেই আছে, তো বসেই আছে, যেতেই চাইছে। 11টা 35 এখন বাজে। 11টা 35, সরি 1টা 35 এখন বাজে। আমরা বাড়ি চলে এসেছি, আর বাইরে প্রচুর গরম। গরমে আজকে যে আমাদের কাকাদের বাড়ি কেউ ছিল না, এসছি হেঁটে হেঁটে, কি যে কষ্ট হয়েছে বাবারে বাবা। হ্যাঁ। আর আমরা এসেছি এই গলিতে ঢুকেছি, একজন মৃত বোনা তো সামনে ছিল, আর আমি পেছনে। বাকি ঘুরেছে, একটা লোক বলছে বাকি ঘুরে আমাকে দেখতে পেয়েছে, প্রথমে বোনা ছিল, বলছে ওমা দুইজনের দিয়ে একই জামা। মানে লোকটা এত অবাক হয়েছে, আমার এত মজা লেগেছে। আমি ভেবেছি ছোট বাচ্চা, আমি তো সামনে চলে এসেছি। হ্যাঁ, খেয়াল করি আমার টিপটা তুই এত সাইডে পুড়িয়ে দিয়েছিস। সারা এলাকা ঘুরে এসে পড়ছি। রোদ্দুর থেকে এসে আমরা কাহিল হয়ে গেছি, সেজন্য নিম্বুর শরবত খাবো। আর বোনা চলে এসেছে এখানে নিম্বু পাতে। কিরে পেয়েছিস? মা পাগল করে ফেলেছে নিম্বুর শরবত খাওয়ার জন্য। এত গরম বাইরে, অসহ্য লাগছে এবারে।
আর খুব ঘুম পাচ্ছে এখন, তো গরম লাগছে। এখন একটু স্নান করতে পারলে শরীরটা ভালো লাগবে। আর তার আগে আমরা আজকে তালের আষাঢ় কিনেছি, অনেকগুলো তাল শাঁস কিনেছি, সেগুলো খাবো গিয়ে। কটা নিলি? দুটো হয়েছে, চল দুটোই নিয়ে নিয়েছিস? চ। হ্যাঁ, সুন্দর গন্ধ। হুম। আমি পড়িয়ে চলে এসেছি, এসে আমি ড্রেসটা এখনো চেঞ্জ করিনি, কেননা দিদি বলেছে যে দীপুরা ফোন দিয়েছিল দীপুরা আসবো, তো দীপুর জন্য চকলেট কিনতে যাব, তার জন্য আর কি চেঞ্জ করিনি। তারপর আবার দিদিকে ফোন দিয়েছে, বললো দীপুরা আসবে না, তার জন্য এখন যে আমি চেঞ্জ করে আসবো। আর ওই যে ফাট্টু ওইখানে বসে বসে ওইখানে বসে বসে ওইখানে বসে বসে কি করছে, ঝগড়া করছে আমার সাথে। না, ওই যে পুজো করতে গেছিলাম শীতলা পুজো থেকে, মনাক্কা নিয়ে এসেছি। মনাক্কা এমন নেতানো, খেয়ে সাপ পাচ্ছে না। আজকে আমরা অনেক কিছু কিনেছি, তাই না? জিলাপি কিনেছে, মানাক্কা কিনেছি, তালের শাঁস কিনেছি, ডালের বড়া। ওই যে আর ফাট্টু খুব জ্বালাচ্ছে, এরকম করিস না। ফাট্টু আর একটু মানাক্কা খাবি? খাবি তো নাকি? তো এখন যে আমি চেঞ্জ করে চলে আসি, আর এসে দেখি বাড়িতে মা নেই, কোথায় জানি চলে গেছে। মানে প্রতিদিন করে করে এই সন্ধ্যার দিকে কোথায় জানি চলে যায়। তো এখন যে চেঞ্জ করে আসি তাহলে একটু ভালো লাগবে। আমি তখন তাড়াহুড়ো করে কটা খাবার খেয়ে গেছি, ভাত খেয়ে গেছি। এখন আমার খুব ভাত খেতে ইচ্ছে করছে, তাই ভাত খাচ্ছি। তো ওই যে বালা চাউ করেছিল, এটা আজকের না কয়েকদিন আগে, তো সেটা খাচ্ছি বালা চাউ। আজকে ভালো লাগছে না খেতে? বালা চাউ দিয়ে ডাল দিয়ে মেখে মেখে খাচ্ছি। আর আজকে কি রান্না হচ্ছে দেখা? কিছুই রান্না হয়নি। ডাল, বাবার জন্য শিঙ্গি মাছের তরকারি, বাবার জন্য লাউ তরকারি, আমাদের জন্য শুধু ডাল আর ওই যে কালকের একটু তরকারি আছে, তো এগুলো দিয়ে এখন খাচ্ছি। আমার খুব খেতে ইচ্ছে করছিল কিছু একটা। আর আমাকে নাকি তখন দুপুরবেলা বলেছিল কি যেন করতে, লতি কুটে দিতে, কিন্তু আমি তো লতি কুটতেই ভুলে গেছি। আমি তো ওই সকালবেলা এসে থেকে মানে এসে পরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো শুয়ে পড়েছিলাম। সেজন্য মা আজকে আর কিছু রান্নাই করেনি। এখন বোনা খাক। তো আমাদের বাড়িতে তো কিছুদিন পর শনি পুজো হবে, তাই একটা জামা দিদি বের করেছে। জামাটা অনেক দিন আগে কেনা হয়েছে, 2 বছর হয়ে যাবে। তো আমি এই জামাটা কি উপলক্ষে কিনেছিলাম সেটা বল। এটা দিদি মেহেদি প্রোগ্রাম করতে চেয়েছিল, সেই উপলক্ষে কিনেছিলাম। সেখানে পরবো ভেবেছিলাম, মানে দিদি একটা কিনেছে, আমিও শুধু কিনেছি। আমরা না, আমার বন্ধুরা হ্যাঁ, সবাই। আরো অনেকজনে কিনেছিল, কিন্তু তখন আর পরা হয়নি। তারপর আমি বেশ কয়েকবার বলেছিলাম সারাই করে দিতে, আমি পরে ফেলতাম, তাহলে পরে আমি এতদিনে পুরান করেও ফেলতাম। তো সেই জামাটা দিদিরটা বের করেছে, আমারটা এখনো বের করা হয়নি। তো দিদিরটাই জোরে দেখিয়ে বল। দিচ্ছি। তো দিদিরটাই দেখিয়ে দিচ্ছি, কেননা আমারটা এখনো আলমারিতে রয়ে গেছে, বের Same করতে জামাই। হবে। মানে সেম জামা, একেবারে সম্পূর্ণই সেম। তো এটা হলো আরং প্রিন্ট, ঠিক না? আরং প্রিন্ট না, আরং কটন। তো আরং কটন। তো এটা একটা কি কালার, ঠিক লেমন কালার জামা। এর মধ্যে এখানে একটু ওয়ার্ক করা আছে, সুতো দিয়ে ওয়ার্ক, সাথে একটু কাটচুপির ওয়ার্ক বলে মেবি এগুলোকে। কারচুপি না, সুতার ওয়ার্কই আছে। আর সাথে একটু এগুলো ডলার না, ঠিক এই কাজটাকে পাতিটা বসানো। কাটচুপি ওয়ার্ক বলে। ও এই কাজটাকে কারচুপি ওয়ার্ক বলে। এটা হলো সামনের হ্যাঁ, অংশ, আর এই হচ্ছে নিচের আর অংশটা। নিচেও ওইখানে কাজ করা আছে। আর এখানে একটু যে কালারের পাজামা, সেই কালারের কাপড়। আর এটার পেছন সামনের পিনটা হলো এরকম বোটা 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 বোটা, আর পিছনেরটা একটা ফুল করা আছে। তো এটা তখন তার পরা হয়নি, এখন দিদি বের করেছে, আমারটাও বের করবো। বের করেছি, এই যে সেলাই খুলেও নিয়েছি, পুরো চারদিকের সেলাই খুলেছি, হাতা খুলে নিয়েছে, হাতা খুলেছি, পুরো সাইড সব খুলেছি। এখন এটাকে কাটিং করব আমার মাপে করে, তারপর হচ্ছে পরবো। আর এই যে এটা হলো পাজামাটা, এই পাজামাগুলো সুন্দর। এইটা ওই যে নিচে যে প্যানেলটা দেওয়া আছে, সেই প্যানেলটার সাথে যে একেবারে প্যানেলের same সঙ্গে ম্যাচিং করা। আর এটার ওড়নাটা হয়েছে এই যে এই কালার, মানে এই কালার ওড়নাটা না কেমন জানি একটু হালকা হয়ে গেছে। এটার ওড়নাটা একটু হালকা হালকাই। তো এই যে ওড়নাটা হলো এরকম, মানে ব্যাক সাইডে যে প্রিন্ট করা আছে সেই প্রিন্ট করা আছে, আর সাইডে একটু টার্সের মতো আছে। তো এটা আমরা আমাদের বাড়িতে যে শনি পুজো করা হবে তখন পরবো। আর এই যে এটার হাতাটা দিদি খুলে রেখেছে, এই যে হাতাটার ডিজাইনটা একটু অন্যরকম এবারে আছে। আমাদের মাপ মতো করে। এটার সাইজ কত দেওয়া ছিল দেখ তো। আমরা মানে যেই সাইজটা চাচ্ছিলাম সেই সাইজটা হয়নি, পরে পছন্দ হয়েছে এটা হলো 40। তো যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি। আমরা 7-8 জন এরকম জামা সেম জামা কিনেছিলাম। তো বাকিরা অনেকেই পরে ফেলেছে, সবার পরা হয়নি। তো আমারটা পরা হয়নি, দিদিরটা পরা হয়নি, আর কারটা জানি পরা হয়নি। আর আজকে মারা তো ওই যে সন্ধ্যার দিকে জয়দেবপুর গিয়েছিল, সেখান থেকে একটা গামছা নিয়ে এসেছে।
এই গামছাটা 150 টাকা করে নিয়ে এসেছি। এটা দিয়ে দিদি ব্লাউজ বানাবে, তারপর এটা মানে বানিয়ে দেখবে। এই ইন্ডিয়াতে বলে খুব এই কি জানি গামছা প্রিন্টের, হ্যাঁ গামছা প্রিন্টের, মানে গামছা দিয়ে বানায় নাকি গামছা দিয়ে বানায়। তো গামছার ব্লাউজ পরে তাই দিদি একটা নিয়ে এসেছে। ইন্ডিয়ায় বলে সাদা লাল হয়, অন্যরকম হয় না। হ্যাঁ আমি অন্যরকম কালার দেখিনি, সেজন্যই নিয়ে তার এসেছি। জন্য এই যে এটা নিয়ে হ্যাঁ এসেছে। আমার এটা মা দিয়ে আমাকে বানাবো। আরো একটা দিয়েছে গামছা, দেখাচ্ছি এই যে দুইটা, এই যে আরেকটা দিয়েছে। এটা দিয়ে মানে এই দুইটা দিয়ে দিদি ব্লাউজ বানাবে। কবে বানাবে সেটা ঠিক নেই। হ্যাঁ বানিয়ে আমি বিক্রি করবো এগুলো। বানিয়ে দিদি বিজনেসে নামার চেষ্টা করছি। করবে, বুটিক দিবে। এখন তো বুটিক দিবে না, তো বুটিক দিতে তো টাইম লাগবে। এগুলো দিয়ে বানিয়ে তারপরে ই করবে, কি জানি ওই যে এক্সিবিশন হয় না, এক্সিবিশনের মধ্যে সেল করবে। তো দিদি একটা ওইখানে এক্সিবিশনে স্টল বুকিং করতে চাচ্ছে। তার জন্য কোনো কিছুই রেডি করা নেই, শুধু ওই কি জানি স্টল বুকিং করে রাখলে হবে। তখন আর ব্যবসা মানে যে টাকা দিয়ে স্টল বুকিং করবে সেই টাকা লস জলে চলে যাবে, হয়ে যাবে। তো এগুলোই ছিল আজকে। আর কি বেশ কিছুই না। বাবা জাম এনেছে, খাবি তো এখন? ও জাম এনেছে? হ্যাঁ বাবা বলে জাম এনেছে, এখন খাবি নাকি খাবো নাকি জানি না। মা ওটাকে মা খাচ্ছে। ও মা খাচ্ছে, তো দেখা যাক পরে একটু পরে যে খেয়ে আসবো। তো জাম মাখা তো খেয়ে এসেছি, আর কিছুক্ষণ আগে ভাত খেয়েছি, মানে সন্ধ্যার কিছুক্ষণ পরেই খেয়েছি। তো এখন আর ভাত খেতে ইচ্ছে করছে না। আর আজকে তো একটা হ্যাট্রিক দিন গেল, সারাদিন রোদে রোদে ঘুরে বেরিয়েছি। তো এখন ভাবছি শুয়ে থাকবো, আর ফোন দেখাদেখি করব না। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে আমাকে মশারিটা টাঙাতে হবে, তারপর ঘুমাতে হবে। তো টাটা, গুড নাইট।